হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ এখন যাবো একটুখানি খাওয়া দাওয়া করতে। আর কোথায় যাব বলো তো? আমরা যাচ্ছি আমার হবু বোনের বাড়িতে। তোমরা দেখেছো, আগের ভিডিওতেই দেখিয়েছি যে আমার হবু বোনের বাড়িতে কালী পুজো হয়েছিল, তো আমরা সবাই মিলে গেছিলাম। তো আমি বলেছিলাম যে ওইখান থেকে সোজা আমি বাপের বাড়ি চলে এসেছি, আর যাব না ভেবেছিলাম, কিন্তু বোনা এতবার ফোন করছে যে দিদি এসো, তোমরা এসো এসো। ওই কারণেই যে না, নতুন এখন তো কুটুম্ব, ওই কারণে নাও বলা যায় না। ওই কারণে আমি বর্মশাই, দাদা, বৌদি, আরও পাড়ার অনেকেই সবাই মিলে আমরা যাচ্ছি। পিসি রয়েছে, সবাই মিলে যাচ্ছে। আর পাশে আমার বৌদিরে কেমন লাগে অবশ্যই তোমরা একটু জানিও। ননদ বৌদির জুটি আমাদের কিন্তু খুব ভালো বন্ডিং, খুব ভালো, আমরা ফ্রেন্ডের মতোই থাকি। অন্যদের মানে অনেকে এরকম বলে ননদ বৌদির ভেতরে ঝামেলা, এরকম কিছুই না, আমাদের খুব ভালো বন্ধুত্ব। আর দেখো, আর আমার বোনের বাড়ি কিন্তু বেশি দূরেও না আমাদের বাড়ি থেকে, প্রায় মানে এপাড়া ওপাড়া বলতে গেলে। আর দেখাশোনা করেই কিন্তু ওদের বিয়ে হচ্ছে, ঘটক দেখেই বিয়েটা হয়েছে। আর কিছুদিন পরেই যখন বিয়ে, তখন তো তোমরা সবই দেখতে পাবে। আর এই খেতে এসেছি, আর এখানেই মামা মামি সব গুছিয়ে মানে সব রেডি টেডি করছে, কারণ আমার হবু বোনের না কোনো ভাই বোন নেই, তো একাই সব ওর একা হাতেই করতে হয়। আর এখানে এসে দেখছি যে ওই কালী পুজোর মাকে তো বিসর্জন দিয়ে দিয়েছে, আর একা হাতে তো ওই কারণে সব ওইভাবেই বেশিরভাগ করে রয়েছে। আর ও বাড়িতে খুবই মানে সপ্তাহে একদিন করে আসে, আর পুরো সপ্তাহে থাকে না, ও বাইরে কাজ করে ওই কারণে। আর এখানে কিছু কিছু আমাদের সাথে পাড়ার যারা এসেছিল তাদের কিছু কিছু জনের বসিয়ে দিয়েছি, যে আর তারাকেও কিছুজন খাচ্ছিল, আর ওই দাওয়া থাওয়া করছে। আর ওই মামি সমস্ত রান্না করেছে, আর মামা আর আমার হবু বোনাই এই দুজন মিলে দাওয়া থাওয়া করছে। তো একদম মানে নর্মাল যেরকম রান্না বান্না হয়, খুব হাই ফাই কিছু না, মানে ও দিচ্ছে। তো আমার প্লেটে না বেশি করে ভাত দিয়েই যাচ্ছে, যে দিদিকে খাবি, একটু মোটা করে দেবো। আমি বললাম না, এত দিও না, আমি এত খেতে পারবো না। তো ওই কারণে একটু হাসাহাসি হচ্ছিলো। আর মানে প্রথমবার ওদের বাড়িতে আমরাই খাচ্ছি মাছ মাংসে, খিচুড়ি তো কালকে রাতে খেয়েছিলাম। তো মানে যতটা পরিমাণে দেখা যায় দিদি জিজুকে, তো দিদি জিজুরে খুব খেয়াল করেছে, খুব ভালোবেসেছে, খুব ভালো আমার হবু বোনাই, খুবই ভালো। কারণ ওকে তো আমরা বেশি দিনের তো সম্পর্ক আমাদের হয়নি, এই দেখাশোনার পরে এই হয়তো 2-3বার ওর সাথে দেখা হচ্ছে। তো খুবই ভালো লেগেছে। এবার আস্তে আস্তে তো দেখা যাবেই। আর কী কী দিয়েছে মেনুটা তোমাদের বলে দেই। এমনি ছিল মুড়ো ঘন্ট ছিল, আলু ভাজা ছিল, মাছের কালিয়া ছিল, আর মাংস ছিল মানে চিকেন ছিল, আর চাটনি, পাঁপড় আর মিষ্টি ছিল। আর আমার বরমশাই ও না বরাবর থেকে মাছ টাছ খেতে চায় না, মানে ও খেতেই পারে না আসলে, কিন্তু এখানে দিয়েছে বলে ও নিয়েছিল। বাট মানে ওই খেতে হয় একটু অর্ধেক, ওইটুকুই খাওয়া। তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু সবাই মিলে একটু বসে রেস্ট নিচ্ছিলাম। আর বসা মানে জানো তো, মানে সবাই একসাথে মেয়েরা যদি বসে তো সারা রাজ্যের গল্প নিয়ে সব বসে যায়। তো এখানে সবাই মিলে গল্প করছিল। আর আমার বরমশাই তো বেশিরভাগ সময় ফোনের ভেতরেই ডুবে থাকে, তো আমি এই পাশেই বসে বসে ওদের সাথে সবার সাথে একটু অর্ধেক কথা বলছিলাম। তারপরে সবার সাথে কথা টথা বলে আমরাই বেরিয়ে পড়লাম। আর বেশি দূরেও না, মানে 10 মিনিটের রাস্তা হয়তো। তারপরে কি হয়েছে, খাওয়া দাওয়ার পরে দুপুরে একটু বাড়ি এসে রেস্ট নেওয়ার পরে আমরা বাপের শ্বশুর বাড়ি চলে আসছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।